একদিকে যেমন সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হলো, তার পাশাপাশি চলছে স্বাস্থ্য ভবনে অভিযান জুনিয়র চিকিৎসকদের, এবং জুনিয়র চিকিৎসকদের সেই অভিযানের দিকে আমরা আবারও ফিরে যাব। ঠিক সর্বশেষ কি পরিস্থিতি তা জানতে সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি পরিস্থিতি সেখানে? এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মধ্য থেকে কেউ কি প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন? দেখো, তারা আর কোনো কথা বলতে চাইছেন না। অর্থাৎ তোমার সঙ্গে আগে যে কথা হচ্ছিল যে এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তাররা যেটা জানিয়েছেন যে স্বাস্থ্য অধিকর্তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না পদত্যাগ তিনি করবেন তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালাবেন। অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে তারা এই মুহূর্তে বসে পড়েছেন। তারা কিন্তু এই অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান বিক্ষোভ চালাবেন বলে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আজকে তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেটি করুণাময়ী থেকে শুরু হয়েছিল ডিরোজিও ভবনের সামনে থেকে, এবং প্রায় 4 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে এসে তারা স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হয়েছেন, এবং সেখানে স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবিতে তারা রাস্তায় বসে পড়েছেন। এবং রাস্তা এই মুহূর্তে দুদিকটাই বন্ধ হয়ে গেছে স্বাস্থ্য ভবনের সামনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, তার পিছনে রয়েছে ভারতীয় জনতা পার্টির তাদের যে সল্টলেকের যে সদর দপ্তর সেখানে, এবং সেখানেও কিন্তু কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না। অর্থাৎ একেবারে মূল যে সল্টলেকের যে মূল রাস্তা সেই মূল রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তোমার সঙ্গে আগে যে কথা বলছিলাম সেই পরিস্থিতি কিন্তু একই রয়েছে। পরিস্থিতি বদলানোরও কোনো অবস্থা এই মুহূর্তে নেই, কারণ জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন সেই দাবি কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে পূরণ করা সম্ভব নয়, বা রাজ্য সরকারের পক্ষ থেকেও পূরণ করা সম্ভব নয়। অর্থাৎ যে অচলাবস্থা চলছিল সেই অচলাবস্থা কিন্তু অব্যাহত রয়েছে, এবং আগামী দিনে অচলাবস্থা অব্যাহত থাকবে। তারা কর্মবিরতি প্রত্যাহারও করবেন না, কাজেও যোগ দেবেন না, কারণ তাদের যে দাবি রয়েছে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি পূরণ না হলে তারা কাজ করবেন না। যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় তা তারা মাথা পেতে নেবেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের স্পষ্ট অবস্থান ঘোষণা করেছেন। তাদের যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফা দাবি যদি প্রশাসন মেনে না নেয় তাহলে 5টার সময়, যে নির্ধারিত সময়ের মধ্যে তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই সময় তারা কাজে যোগ দেবেন না। সেক্ষেত্রে রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে চাইলে নিতে পারে, কিন্তু তারা কাজে যোগ দেবেন না যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। আজ এই প্রতীকী মস্তিষ্ক নিয়েই তারা স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন। একগুচ্ছ দাবি দেওয়া রয়েছে এই জুনিয়র চিকিৎসকদের, এবং প্রতীকী মস্তিষ্ক এবং হাতে ঝাঁটা নিয়ে ঘুঘুর ভাষা ভাঙতেই সাফাই অভিযান। তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে, আপনারা শুনেছেন বিভিন্ন ক্ষেত্রে বিক্ষোভরত চিকিৎসকরা বলছিলেন যে আজ মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। সহজ পাঠ, রবি ঠাকুরের লেখা সহজ পাঠ থেকেই কার্যত তারা উদ্ধৃতি দিয়ে বলেছেন যে জঙ্গল সাফ করার মতো স্বাস্থ্য ভবনের যে জঞ্জাল, সেই জঞ্জাল সাফ করতে এসেছেন তারা। ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছিল। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করার দাবি। রাজ্যের যত মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি। হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার দাবি, এবং তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিব তাদেরও পদত্যাগ দাবি করেছেন তিনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। যেটা তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা স্বাস্থ্য ভবন থেকে ঠিক কতটা দূরে তাদের আটকে দেওয়া হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কি আলোচনার ন্যূনতম প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখবো যে জুনিয়র চিকিৎসকরা আরজি কলেজে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণ যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে এবং বেশ কিছু দাবি দাওয়া নিয়ে 5 দফা দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু করুণাময়ী থেকে কিন্তু স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অভিযান শুরু করে, এবং বেশ এই 1টার সময় মিছিল শুরু করে। এই পর্যন্ত মিছিল এসে স্বাস্থ্য ভবনের কাছে এসে থামে, এবং পুলিশের পক্ষ থেকে 3টে ব্যারিকেড করা হয়। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে একটি ব্যারিকেড, 50 মিটার দূরে একটি ব্যারিকেড, এবং স্বাস্থ্য ভবনের সামনে একটি ব্যারিকেড। এই যে 3টে ব্যারিকেড করা হয়েছে
তার বাইরে যে 100 মিটার ব্যারিকেড দূরে ব্যারিকেড আছে, সেই ব্যারিকেডের বাইরে কিন্তু জুনিয়র চিকিৎসকরা একটু মুহূর্তে দাঁড়িয়ে আছে। পুলিশের সঙ্গে কথা বলছে বেশ কয়েকজন এবং তারা আলোচনা করবে, ভিতরে যাবে। তাদের বেশ কিছু দাবি দাবা নিয়ে তারা সেখানে স্বাস্থ্য ভবনের যে স্বাস্থ্য সচিব আছে তাদের কাছে জমা দেবে এবং যে 3 জনকে কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করতে হবে এমনই কিন্তু তারা জানাচ্ছে এবং বেশ কিছু দাবি দাবা নিয়ে কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযান করে তারা জানাচ্ছে। একেবারেই শাকিল, যেটা তোমার কাছে জানার যে এই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রশাসনের সঙ্গে আলোচনার বা তারা এই প্রতীকী মস্তিষ্ক তারা দেবেন বলেছেন, ফলে সেক্ষেত্রে একটা ছোট টিম গিয়ে প্রতিনিধি দল গিয়ে দেবে এমন কিছু কি কোনো পরিকল্পনার কথা তারা এখনো যারা রয়েছেন সমন্বয়কদের সঙ্গে কথা বলার কোনো চেষ্টা দেখতে পাওয়া গেছে? তোমাকে জানিয়ে রাখবো যে 100 মিটার দূরে যে ব্যারিকেডটা আছে সেই ব্যারিকেডের কাছেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে, তারা বিভিন্ন ভাবে স্লোগান দিচ্ছে এবং তাদের যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আছে বিধাননগর পুলিশের তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং হাতে বিভিন্ন রকমের ফ্ল্যাগের মস্তিষ্কপুষ্ট যে একটা প্রতীকী চিহ্ন আছে সেটাও কিন্তু স্বাস্থ্য ভবনে জমা দেবে, তারা কিন্তু এমনটাই জানাচ্ছে। একেবারেই সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তুমি আমাদের সঙ্গে থাকো শাকিল। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একগুচ্ছ দাবি নিয়ে আজকে এই স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে তারা অনড় রয়েছেন এবং তাদের 8 দফা দাবি যদি মানা না হয় সেক্ষেত্রে তারাও কর্মবিরতি প্রত্যাহার করবেন না। ফলে আপনারা জানেন যে গতকাল ছিল সুপ্রিম কোর্টে এই আরজিকর মামলা শুনানি, যে মামলার শুনানিতে উঠে আসে চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গ। রাজ্যের পক্ষ থেকে জানানো হয় প্রায় 6000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং ইতিমধ্যেই 24 জনের মৃত্যু হয়েছে। আদালতকে সেই তথ্য আদালতের সামনে তুলে ধরার পর আদালতের পক্ষ থেকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ বাকি যে 2 বিচারপতি রয়েছেন তারা যে নির্দেশটা দিয়েছিলেন, তারা বলেছিলেন যে কখনোই আরজিকর হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত করা চলবে না। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার কথা বলেছিলেন তারা এবং আজ বিকেল 5টার মধ্যে যদি তারা কর্মবিরতি প্রত্যাহার না করেন সেক্ষেত্রে রাজ্য যদি কোনো শৃঙ্খলা ভঙ্গের পদক্ষেপ করে সেক্ষেত্রে রাজ্যকে কিছু বলবে না সুপ্রিম কোর্ট।